12 ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে একটি অটোরিকশায় চড়ে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আইকন হয়ে ওঠা শরীফ ওসমান হাদী। জ্বালাময় বক্তৃতা দিয়ে সারা জাগানো ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদী ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেদিন বিজয়নগরে কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে হাদীর মাথায় গুলি করে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও পাঠানো হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে 18 ডিসেম্বর রাতে ওসমান হাদী মৃত্যুবরণ করেন। শুক্রবার দেশে এসেছে তার লাশ। শনিবার দুপুরে জানাজা শেষে অনুষ্ঠিত হবে তার দাফন। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো হালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। শহীদ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে একদিকে চলছে শোকের মাতাম, অন্যদিকে বিচারের দাবিতে উত্তাল হয়েছে পুরো দেশ। এরই মধ্যে চিহ্নিত হয়েছে খুনি ফয়সাল করিম মাসুদ। তবে কারা তাকে মদত জুগিয়েছে, কোন উদ্দেশ্যে ওসমান হাদীর মতো আলোচিত তরুণকে হত্যা করানো হয়েছে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এরই মধ্যে ওসমান হাদী হত্যার মাস্টারমাইন্ড হিসেবে সামনে এলো একটি নাম। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে এই হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রেখেছেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে আলোচিত এই আওয়ামী লীগ নেতা অর্থ ও অস্ত্রের যোগান দিয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে তদন্ত সংশ্লিষ্টরা আরও কয়েকজনের যোগসূত্র পেয়েছেন, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। জানা যায় মাফিয়া ডন হিসেবে পরিচিত শাহিন আহমেদ দীর্ঘদিন ধরে ঢাকার কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বিগত সরকারের আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত। চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকে তালিকাভুক্ত। নানান সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে, বরং প্রশাসন তাকে সমীহ করে চলত। এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়রা জানান, গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহিন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যান। সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত 3-4 মাস ধরে পুরনোরূপে ফিরেছেন। দেশের ভেতরে আওয়ামী লীগের হিটলিস্ট পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সূত্রে জানা যায়, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদেবার্তার সূত্রে হাদীর হত্যায় শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। সূত্র বলছে, হাদী হত্যা মামলায় তদন্তের সন্দেহভাজনদের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে। এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য গ্রেফতার আসামিদের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পলাতক শাহিন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ জেলার 2 জন ছাত্রলীগ নেতাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদীর ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ।